এত বড় শিয়াল তোর যে খায়ালে নাই ঘর সালা সালা ভাই 2 লক্ষ একটা কোপ দিছি। তা কি কোপ দিলি? 50,000 টাকা শপিং ডান। ভাব দিছি আর কি কিনা যায়। মাত্র 21,000 টাকা? আমি তো ভাবছি সেবির ঈদে আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো। কি না চিন্তা ভাবনা করছিস, এখনো কিনিস নি? কিনার পর আবার যেন ছবি তোলা লাগি করিস নি। কিরে মন্টু, তুই কি কিনলু? আমি আর কি কিনবো, তোদের সবার কেনার কথা শুনে আমি পুরো আসুরুক্ত। আপনার বাপ জি কিপটা ঈদের মার্কেট করার জন্য টাকা দিবে। আমার মনে হয় না দিবি। ম্যাম তুই কি কিনলি? আমার কাছে কোনো ব্যাপারই না, আমি আব্বা থেকে যা চাবো তাই দিবি আমার। A few moments later. হেই নান্টু, এই মন্টু, তোরা কোতি রে? আয় বাইরে আয় তাড়াতাড়ি। এই নান্টু, মন্টু কই রে? এ মন্টু বাইরে আয়। কার সাথে কি হইলি? কাক মারা লাগবে খালি একবার কও। আরে কিছু হয় না, মারামারি করা লাগবে না, মাঠে এক গাদি কাজ আছে, কাজ করা লাগবে। ও তোমার বড় বেটা ক্লিয়ার যাও, এসব কাজ কাম আমার করার জন্য নাই। কি জানে হে কি জানে, আজ 2 বছর ধরে বিয়ার কথা করছে, বিয়া দিচ্ছে না, এত কাজ কাম করে হবি কি? কিরে তোরা দুই ভাই কি শুরু করেছিস? তোদের বিয়ের বয়স হয়েছে এখনো? তোদের বিয়ে দিব, কাজ কাম কর আমার সাথে যায়, তারপরে এখন তোদের বিয়ে দিব। বাপ হবো কে, একবারে দাদাই হই। এসব কাজ কাম করা লাগবে তোরে, তোরা এবারে আমার সাথে কাজ কর, দেয় এবার ঈদের তোরে মার্কেট করার টাকা দেবো। আয় বেটা আয়। ও শালা, তোমার আর বিয়া করার দরকার নাই, সারা জীবন আইবুড়ো হয়ে থাকো, তোমার জন্য আমার বিয়াটা আর হচ্ছে না। তুই কি করবো কর, আব্বা কইছে আর কয়দিন পর ভাবি দেখবি। ওই ভাবতে ভাবতে তোমার সাথে থাকলে মাল দুঃখ থাকবে চিরকাল। তুই থাক, তোর সাথে কথা বলে লাভ নাই গো। ঈদের দিন আব্বাস থেকে টাকা হবিলাম তাহলে আমার। এই শালা তো গেল, এখন ঈদের দিন আমাকেও টাকা দিবি না আমি এখন যদি না যাই। ধরু এসে ভালোই লাগে। ও মন্টু ভাই কই যাচ্ছেন? দাঁড়ান। কি হয়েছে তাড়াতাড়ি ক, আমি খুব ব্যস্ত মানুষ। করছি কয়দিন পর ঈদ, কি মার্কেট করলেন? আর মার্কেট, বাড়ির বড় শালা বিয়াও করতেছে না, আমাকে বিয়াটাও করতেও দিচ্ছে না। মার্কেটের সাথে বিয়ার কি সম্পর্ক? আরে পাগলা, বিয়ার সাথে সম্পর্ক মার্কেটের আছে। বিয়া করলে বউ থাকলি নি, বউ থাকলে শ্বশুর বাড়ি থাকলি নি। আবার শ্বশুর বাড়ির সাথে মার্কেটের কি সম্পর্ক? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। শ্বশুর বাড়ি থাকলে কি আর মার্কেটের চিন্তা করা লাগে রে? আচ্ছা তুই থাক, আমি একটু জমির দিক যাই। আরে খালা কি বুদ্ধি রে, এই বুদ্ধি তো তাহলে আমার কাজে লাগাতে হবে। আব্বা, তোমার কথা কিন্তু আমি আইছি, এখন মার্কেট করার জন্য আমাকে 20,000 টাকা যেই করে দেওয়া লাগবে। কিরে বেটা, এত টাকা তুই কি করবো রে? আমার মার্কেট করতে এত টাকা লাগে না, তুমি স্ট্যাটাস মারাইছো না? আমি কি তোর মতো মোবাইল লাগি? এই তোরা থাম, তোকে আমি এত টাকা দিতে পারবো না। তাইলে আর কি করার, দোকানদারে কি আব্বা ডাকি, তাইলে আর টাকা লাগবে। তাহলে আব্বা এদিকে দোকানদারে সাল। এই তোরা থাম, কারে আমি 10 মাস 10 দিন পেটে ধরছি। টাকা না দিলে আমি একটা কাজও করবো না। তাহলে আর কি কাজ করবো? ওই ছাগল করা চড়াগা। বুঝতে পারছেন ভাই, আমার আব্বা টাকা দিচ্ছে না ঈদে মার্কেট করার জন্য, কিন্তু এখন কি করব, একটা ছাগল বিক্রি করব। আপনি কি কিনবেন? হ্যাঁ অবশ্যই কিনবো। কোনটা বিক্রি করবে? এই যে কালোটা। কালোটা? আচ্ছা কিনা যায়, সমস্যা নাই। তা কত দিবেন? কয় টাকা দেওয়া যাবে? 3,000 টাকা দিব নি? একটু কম হওয়া যায়, 5,000 দিলে ভালো হয়। 3,000 বেশি হবে না, 3,000 500 টাকা বাড়াই দেন। আচ্ছা যাও, 3200 দিব, আর 200 টাকা বাড়াই দিলাম। আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে, দাও, ছাগলটা তুলে দাও আমার হাতে। কে রে, ছাগল যে বিক্রি করতেছিস? তোর বাপ তো কোনো ঝামেলা করবে না আবার? তাহলে আমি বাবা একটা ফোন দিয়ে কয়ে দিই। আচ্ছা তোর বাবা ফোন দে তুই। আব্বা, আপনারা যে মন্টু ফোন দিছে, ধরেন। কি হয়েছে রে? হ্যালো আব্বা, ছাগল তো লিয়ে আইছিলাম মেলায় চড়াতে, তাই একটা শিয়ালে লিয়া চলি গেল, কি করবো নি এখন? ছাগল গিছে, তুই বাড়ি চলি আয়। তাহলে যে কয়টা আছে আমি ওই কয়টাই লিয়ে আসি, আর এটি তো শিয়ালে খায়াই লিছে। তুই ফোনটা রাখ, ছোট ছাগল জারি আছে তো, আমি যেটা দেখি আসি। আচ্ছা যাও। হ্যাঁ তাহলে তো বেচা কিনা শেষ হইলি, এখন তোমার টাকা গেলাম আর আমার ছাগলটা দেবো। চলেন। আচ্ছা আসো, তাহলে থাকো বাপু, আমি কেন। এত বড় শিয়াল তোক যে খায়ালে নাই।